আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। শুভ সন্ধ্যা আপনাকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা দয়া করে রাগ করবেন না। প্রিয় ভাই বোনেরা, প্লিজ আপনারা রাগ করবেন না। আমি আল্লাহর আইন চাই, আমি সারা পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, আমি চাই। আমার দর্শক শ্রোতারা ইনশাআল্লাহ অবশ্যই সচেতন, আমি আল্লাহর আইন চাই। তবে এই যে 15-16 বছর আওয়ামী লীগ শাসন করেছে, তারা বলছে জনগণ আমাদের পক্ষে ছিল, আমাদের পক্ষে আছে। আজকে যদি তারা থাকতো তাহলে নির্বাচনটা একটু প্রাণবন্ত একটু দেখতাম, খেলার ভাই একটু দেখতাম কেমন লাগে, একটু দেখতাম তাদের জনসমর্থন কতটুকু। আসলে আমাদের ছাত্র ভাইরা ভুল করেছে, আমাদের ইউনিট সরকারও ভুল করেছে, বিশেষ করে ছাত্র ভাইরা, জামাতের ভাইরাও ভুল করছে। তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। খেলাটার ভাই একটু দেখতাম কেমন লাগে, একটু উপভোগ করতাম। এই দয়া করে আপনারা ভাই বোনেরা আপনারা রাগ করবেন না। 2 নম্বর কথা হচ্ছে, আমি একটা ভিডিওতে দেখছি জাতীয় পার্টির কিছু লোক নাকি নির্বাচনে অংশগ্রহণ করতেছে। ভাই এদেরকে বাধা দিয়েন না, এদেরকে নির্বাচন করুক, এরা করুক। জনসমর্থন কতটুকু এরা যে ফ্যাসিবাদের সহযোগী ছিল, জনগণে এদেরকে প্রত্যাখ্যান করবে। আপনারা কেউ দয়া করে বাধা প্রদান করবেন না, এটা আমার কাছে আপনাদের কাছে আমার আর্জি। কেউ বাধা দিবেন না, খেলাটা জমুক। তবে আওয়ামী লীগ থাকলে একটু ভালো জমতো, একটু প্রাণবন্ত লাগতো, ভালো লাগতো। তবে আমরা আল্লাহর আইন চাই, আমরা মুনাফিকি শাসন চাই না। আমরা আব্দুল্লাহ ইবনে ওবাইদের গোষ্ঠী নয়, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উত্তরসূরি, আমরা নবীজির উম্মত। তাই আমরা চাই আল্লাহর আইন এবং সারা পৃথিবীব্যাপী আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটাই চাই। আমরা ওই চাই না, ওই আব্দুল্লাহ ইবনে ওবাইদ ছিলেন মুনাফিকের সর্দার। মুনাফিকি শাসন আমরা চাই না, চিরতরে মুনাফিকি শাসন ধ্বংস হোক, লানত পড়ুক, লানত পড়ুক। তবে কাউকে বাধা দিবেন না। তবে আওয়ামী লীগ থাকলে একটু প্রাণবন্ত লাগতো, একটু ভালো লাগতো, একটু উপভোগ করতাম আর কি, এই কথা হয়েছে এটা আর কি। কেউ দয়া করে রাগ করবেন না, আমি ফ্যাসিবাদের পক্ষে নয়, কেউ মাইন্ড করবেন না। সকলে দোয়া করবেন আমরা 12 তারিখে যেন আমরা হকের পক্ষে আমরা যেন থাকতে পারি, এবং আমাদের যেন একজন ভালো ইমাম, রাষ্ট্রের ভালো ইমাম, যিনি আমাদের কোরআন হাদিসের আলোয় আলোকিত থাকবে, একজন আলেম থাকবে, এরকম একটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আমরা চাই। আমরা কোনো মূর্খ, যার ভিতরে কোনো দ্বীনের ইলম নাই, তাকে আমরা চাই না। আসসালামু আলাইকুম।